ঈদের ছুটি মানেই তো ফ্যামিলির সবাইকে নিয়ে একটু রিফ্রেশমেন্ট। তাই ঈদের দ্বিতীয় দিনে আমরা পুরো ফ্যামিলি মিলে রওনা হলাম প্রাকৃতিক রাজ্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের আজকের ট্যুরে আপনাদের সাথে শেয়ার করব সবুজ চা বাগান, মনোরম মাধবপুর লেক আর লাউয়াছড়া জাতীয় উদ্যান। তাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে উপভোগ করুন। হাসি ঠাট্টা এবং সিলেটের সৌন্দর্য নিয়ে করা ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তা আমরা যেহেতু আজকে শ্রীমঙ্গল যাচ্ছি, এই যে চারটা সুন্দরী, মানে নিজের সুন্দরী বলতেছে আর কি। যাই হোক, পরে হচ্ছে এই যে আমরা সবাই একই রঙের ড্রেস নিয়ে আসছিলাম শুধু জাস্ট আমাদের এই শ্রীমঙ্গলের প্ল্যানের জন্য। আর এই যে আমার চোখের অবস্থা, কারণ আমার রাত্রে ঘুম হয়নি। তো আমরা সবাই রেডি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর এই যে দুইটা বিচ্ছু নিয়ে নিছি, ওইদিকে গাড়ি গ্যাস নিয়ে আসতেছে, তো তারপর আমরা গাড়িতে উঠে যাবো। এদিকে গাড়ি আসতে আসতে একদম সকাল হয়ে গেছে। এই যে আমাদের ইব্রাহিম সাহেব সবাই গাড়িতে উঠতেছে। বর্তমানে আমরা আছি উজান ভাটি রিসোর্টে। তো মানে এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, ফ্রেশ হতে গিয়েছে সবাই। মাত্র হচ্ছে আমরা গাড়ি থেকে নামলাম, শ্রীমঙ্গল চলে আসছি। আর আমাদের এক ফোংটা বিয়াই সারাটা রাস্তা সবার হাসাতে হাসাতে মারছে। এটা করলে পার্কের জিনিস ওই 50টা টিকিট। তো আমরা যেখানে নেমেছি এখানে একটি বড় মূর্তি আছে যেখানে লেখা চায়ের বিশেষ স্বাগতম। সবাই এখানে ছবি টবি তুলতেছে। এখানে অনেক মানুষই আসতেছে, এই যে বাইকাররা আসতেছে এবং আমাদের মতো অনেকেই গাড়ি নিয়ে আসতেছে। তো সবাই এখানে ছবি তোলার জন্য আগ্রহ। তো আমরা সিরিয়ালে যা পেয়েছি তা থেকে ছবি তুললাম, এখন আবার সবাই গাড়িতে উঠবে। আর এটা হচ্ছে আশেপাশের পরিবেশ, শুধু খালি চা বাগান আর চা বাগান। আমরা শ্রীমঙ্গল থেকে এখন আসছি মাধবপুর লেকে। তো এই যে এদিকে অনেক পর্যটক আছে, তো এদিকে অনেক দোকানপাট আছে, চায়ের স্টল আছে, অনেকে চা খাইতেছে। আর বিশেষ করে আনারস বেশি, এদিকে আনারস টানারস খাচ্ছে। আর আমাদের মতো অনেকে এই যে যারা ঘুরতে এসেছে এখানে চাঁদের গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। তো আমরা দেখি সামনে কি কিনা যায়। যেহেতু আমরা সিলেট আসছি, তো সিলেট এসে যদি চা না খাই, তো এখানে আমরা চা অর্ডার করছি, সবাই রং চা। আর পাশেই হচ্ছে ওই যে চা বাগান, আমাদের পেছনেই হচ্ছে চা বাগান। এখান থেকে একদম ফ্রেশ চা খাচ্ছি আমরা। সিলেটের চা বলে খুব শখ করে চা নিয়েছিলাম, তবে যাই হোক আর খাওয়ার মতো না, মানে একদম বাজে। নিয়ে আর সবাই ফেলে দিছে। আমাকে কি আনারস নিতাছ? তো সামনে হচ্ছে মাধবপুর লেক। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। আচ্ছা, এখানে কি টিকিট নিছে? গাড়ি পার্কিং এর সময় যে একসাথে টিকিট নিয়ে নিছে। তো অনেকে ঘুরে চলে আসতেছে আর আমরা চলে যাচ্ছি এখন। তো অনেকে ঘুরে আসতেছে আর আমরা হচ্ছে যাইতেছি। আর এটা হচ্ছে সেই লেক। আমরা কি এখন এই পাহাড়ে উঠবো? হ্যাঁ, এই পাহাড়ের এদিক দিয়ে উঠে অন্য পাশ দিয়ে আমরা নামবো। ওই যে ওইদিকে চা বাগান, অনেক সুন্দর ভিউ। এখানে নিচে আর ওইদিকে ওই যে তাবাসুম, আধা পাহাড় উঠে গেছে, ওই যে দুনিয়ার বাতাপুরা। পার হয়েছে, দৌড় দিয়ে উঠতে হয়, আস্তে আস্তে উঠলে তাই হয়ে যাবে। দৌড় দাও মনির অবস্থা। এছাড়া আসতে এই টানতে দৌড়িস কি? চা পাতা নিতেছ?
আরে উঠছি ওই যে আরেকটা এখনো বাকি সাইটের ভিউটা পাহাড়, আমরা পাহাড়ের উঁচুতে। আর এই যে এটাই হচ্ছে সিলেটের সৌন্দর্য। আমার আন্টি নরসিংদীকে একদম চায়ের ফ্যাক্টরি দিব। এই যে যেভাবে চা পাতা নিতেছে। আমরা পাহাড়ে উঠে একদম এক একজনে ক্লান্ত। এই যে সবাই জিরাইতেছে বসে বসে, কেউ দাঁড়ায় ছবি তুলতেছে। তবে যে সবচেয়ে বেশি ভাল পারছে আসার লাগে নদী। নদী এখন পাহাড়ের নিচে বসে রয়েছে, আর উঠতে পারে না। এগুলো বাসাত নিয়ে লাগাইও তাবাসুম। হ্যাঁ হইব। তোমরা কি চা পাতা সারে নিয়ে যাইতেছ? 50টা টিয়া দাইছে টিকেট দিয়ে লয়ে যেতাম না। শাপলা নাও যাবো না? এই যে কত শাপলা ফুটে আছে লেকের মধ্যে। ভাই এখানে আমরা শরবত টরবত খাইতেছি। পাহাড় থেকে এসে একদম সবাই ক্লান্ত। পোলাপাইন খাইতেছে, সবাই খাইলো। আর নদী ক্লান্ত একবারে শেষ। আমরা মাধবপুর লেক থেকে ঘুরে এসে এখন যাব লাউয়াছড়াতে। তো এখন এখানে সবাই আসলাম, তো সবাই এখন ডাব টাপ খেয়ে তারপর প্রবেশ করবো। কি করে হ্যাঁ? আর কিছু নাই। হ্যাঁ মানে এরকম জঙ্গল দেখে নেটওয়ার্ক নাই। লাউয়াছড়াতে আসলে কোনো কিছু নাই। আমরা শুধু শুধু সেই জঙ্গলের মধ্যে ঘুরতেছি। জাস্ট কয়টা বান্দর ছাড়া আর গাছ গাছিলা ছাড়া এখানে আর কিছু নাই। যারা লাউয়াছড়া আসতেছেন আইসেন না। শুধু শুধু 110 টাকা টিকেটের মূল্য। যারা গরম সহ্য করতে পারে না তাদের জন্য শীতের সিজনে একমাত্র ঘোরাঘুরিটা ভালো। তো আমরা বাচ্চা টাচ্চা নিয়ে একদম সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে। তারপর দুপুরে বেশ মানে সবার খিদে পায়। তো আমরা একটু দূরে যেখানেই যাই পানশিতে খাওয়া দাওয়ার চেষ্টা করি। তবে এত পরিমাণ ভিড় ছিল এখানে যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। তারপর আমরা পাশের একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে সেখান থেকে খেয়ে আবার নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের ব্লগটি যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।